বন্ধুরা, নতুন আলুর দম খেতে খেতে বোর হয়ে গেলে একবার এই রেসিপি দুটো ট্রাই করতে পারেন। একটি হচ্ছে কটকটি ডাল আলু রেসিপি, একটি মশলাদার চটপটে আলু রেসিপি, যা খুবই সহজে হয়ে যাবে এবং খুবই সুস্বাদু এবং টেস্টি, যা বাচ্চা থেকে বড় সকলেরই কিন্তু খুবই ভালো লাগবে। ও বলাই তো হয়নি, আপনারা দেখছেন শর্মিষ্ঠার হেসেল। আশা করি সকলেই খুব ভালো আছেন। এখানে আমি 500 গ্রাম একদম ছোট সাইজের আলু নিয়ে নিয়েছি, তাকে সিদ্ধ করে নিয়েছি। এই ছোট একদম ছোট আলু হলে প্রেশার কুকারে সিদ্ধ করবেন না, কড়াইতে বা কোনো পাত্রে সিদ্ধ করে নেবেন, তারপর খোসাগুলোকে ছাড়িয়ে নেবেন। এখানে আলু নিয়েছিলাম 500 গ্রাম দুটো রেসিপির জন্য। আর ছোলার ডাল লাগবে প্রথম রেসিপিটির জন্য, এটাকে ওভারনাইট ভিজিয়ে নিয়েছি। এখানে নিয়েছি 60 গ্রাম ছোলার ডাল। আর লাগছে কপি, ফুলকপি এখানে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবং ভালো করে ধুয়ে নিয়েছি। কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিয়েছি, যেহেতু ডালটা ছাকা তেলেই ভাজা হবে। একদম ডালমুট যেমন করে ভাজা হয় ঠিক সেরকম করেই কিন্তু এটা ভাজা হবে। এটা যেমন স্ন্যাক্স হিসাবে ভালো, ঠিক তেমনি ডালের সাথে ভাজা হিসাবেও খেতে অসাধারণ লাগে। ডালটা ভাজতে খুব বেশি সময় লাগবে না, 4 থেকে 5 মিনিট সময় লাগবে। এই দুটো রেসিপি তৈরি করতে সময় লাগবে টোটাল 12-24 মিনিট। দেখুন ডালটা প্রায় ভাজা হয়ে গেছে, এরকম লাল করে ভেজে নিতে হবে। যখন দেখবেন এরকম শব্দ হচ্ছে তখন বুঝবেন ডালটা ভাজা হয়ে গেছে। এবার ডালটাকে একটা পাত্রে তুলে নিতে হবে গ্যাসটা বন্ধ করে। আর ডালটাকে সবসময় লো মিডিয়াম ফ্লেমে ভাজবেন। এবার যে তেল ছিল তাতে দিয়ে দিতে হবে আলু। এখানে সর্ষের তেল ব্যবহার করেছি, রান্নাটা সর্ষের তেলেই হবে। দিয়ে দিলাম অল্প একটু নুন আর একটু হলুদ, খুব সামান্য হলুদ দেবেন, নাহলে হলুদের একটা গন্ধ, বেশি গন্ধ দিলে গন্ধটা বাজে আসবে। দিয়ে দিতে হবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এখানে 1/4 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। দিয়ে একে লো মিডিয়াম ফ্লেমে কিন্তু হালকা লাল করে ভেজে নিতে হবে। লাল করে ভাজা হয়ে গেছে, এবার একটা পাত্রে তুলে নিতে হবে। এবার তেলের মধ্যে দিয়ে দিতে হবে কপিটা এবং দিতে হবে 1 টিস্পুন কর্নফ্লাওয়ার, তাতে একটু মুচমুচে ক্রাঞ্চি ভাব থাকবে। কারণ আলুর সাথে দিলে কপিটা একদমই ক্রাঞ্চি ভাব থাকবে না, সেই জন্য কর্নফ্লাওয়ারটা দিলে ক্রাঞ্চি ভাবটা থেকে যাবে। একটু তেলটা কম লাগছিল, সেই জন্য আরও 1 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিলাম এবং কপিটাকে মাঝারি লাল করে ভেজে নিতে হবে। এবং যেই কপিটা মাঝারি লাল করে ভাজা হবে তার মধ্যে দিয়ে দিতে হবে আলুগুলোকে। এখানে কিন্তু কোনো ফোড়নের দরকার পড়বে না এই রেসিপিটিতে। এবার দিতে হবে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা একটু ঝাল ঝাল হবে, আপনারা চাইলে এটা কম বেশি করতে পারেন। কেউ যদি কাঁচা লঙ্কা না খান সেক্ষেত্রে গোলমরিচও দিতে পারেন গুঁড়ো করে। এবার ডালগুলোকেও, ভাজা ডালগুলোকে দিয়ে দিতে হবে। একটু নুন দিয়ে দিতে হবে, এখানে 1/4 চামচ নুন দিয়েছি, আপনার পরিমাণ মতো নুন দেবেন। কারণ এখানে 250 আলু আছে, আর 500 আলু টোটাল নিয়েছিলাম, 250 আলু দিয়ে এটা হবে, আর 250 আলু দিয়ে পরের রেসিপিটি হবে। এবার এটা দিয়ে মোটামুটি 2 মিনিট আপনাকে ওই লো মিডিয়াম ফ্লেমে নাড়তে হবে। এই ডালটা যখন মুখে পড়বে একদম একটা কটকটে আওয়াজ হবে এবং সুন্দর খেতে লাগবে। এর ফ্লেভারটাও সুন্দর হবে। এই ধনেপাতা দেওয়া হয়েছে, ধনেপাতা 2-3টে শীষ কুচিয়ে, একদম মিহি করে কুচিয়ে ধনেপাতাটা দিয়ে মিনিট খানেক নেড়ে নেবেন লো ফ্লেমে। এই ডালটা মুখে পড়বে এবং এই আলু, ধনেপাতা একটা সুন্দর ফ্লেভার আসবে। বাচ্চাদের টিফিনেও কিন্তু এটা দিতে পারেন, সেক্ষেত্রে লঙ্কাটাই স্কিপ করবেন। দেখুন হয়ে গেছে, মিনিট খানেক ধনেপাতা দিয়ে নাড়ার পরে তৈরি হয়ে গেল কটকটি ডাল আলু রেসিপি। এবার একে স্ট্যান্ডিং টাইমে রেখে দিতে হবে ঢাকা দিয়ে। যে কোনো রান্নায় স্ট্যান্ডিং টাইমে রাখবেন, তাতে কিন্তু তার ফ্লেভারটা ভালো আসে এবং স্বাদটাও ভালো হয়। এবারে ডালের সাথে খান অথবা লুচি, পরোটা, রুটির সাথে
ব্রেকফাস্টেও দিতে পারেন, ডিনারেও দিতে পারেন, টিফিনেও স্ন্যাক্স হিসাবে দিতে পারেন, অথবা এমনি চায়ের সাথে স্ন্যাক্স হিসাবেও কিন্তু ব্যবহার করা যেতে পারে। দ্বিতীয় যে রেসিপিটি হবে সেটা হচ্ছে মশলাদার চটপটি আলু। প্রথম এটাও সর্ষের তেলেই হবে। এখানে 1 টিস্পুন মতো সর্ষের তেল নিয়ে নেব। তাতে দিয়ে দেবো সর্ষে, কালো সর্ষে, আপনারা এখানে সাদা সর্ষেও দিতে পারেন। আর দিতে হবে জিরা, গোটা জিরে ফোড়নে। এবার দিতে হবে রসুন। আলুতে খুব বেশি রসুন দেওয়ার দরকার পড়ে না। আমি এখানে 2 কোয়া বড় রসুন একদম কুচিয়ে, মিহি করে কুচিয়ে দিয়ে দিয়েছি। আপনারা যারা রসুন খান না সেক্ষেত্রে হিঙের ব্যবহার করতে পারেন। 2-3 পিঞ্চ হিং দিলেই কিন্তু হয়ে যাবে। এবার দিতে হবে লঙ্কা কুচিটা। লঙ্কা কুচি দিয়ে হালকা যখন বাদামি কালার বা সোনালি কালার হয়ে যাবে রসুনটার, তখনই কিন্তু আলুগুলোকে দিয়ে দিতে হবে। একদম কিন্তু লাল করে ভাজবেন না রসুনটা, তাহলে পরবর্তীতে তো এটাতে জল পড়বে না, আলুর সাথেও ভাজা হবে, সেক্ষেত্রে কিন্তু রসুনের ফ্লেভারটাই থাকবে না। সেই জন্য মাঝারি বাদামি করে বা সোনালি করে এটাকে কিন্তু ভেজে নেবেন। দেখুন হালকা করে ভাজা হয়ে গেছে। এবার দিতে হবে আলুগুলোকে। আলু দিয়ে একটু নেড়ে নিতে হবে। নেড়ে নিয়ে দিয়ে দিতে হবে পরিমাণ মতো নুন, খুব সামান্য হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। আপনারা যদি বাচ্চারা একদমই ছোটো বাচ্চা খায় সেক্ষেত্রে নাও দিতে পারেন এটা। আর লঙ্কাটাও কম বেশি করতে পারেন। এক্ষেত্রেও কিন্তু লঙ্কা না দিয়ে আপনারা গোলমরিচের দিতে পারেন। দেখুন এরপরে দিতে হবে চিনি। এরপর দেব আমচুর পাউডার, 1/4 চামচ আমচুর পাউডার। এই রেসিপিটা কিন্তু একটু টক ঝাল মিষ্টি হবে, যা বাচ্চাদের খেতে দারুণ লাগবে। এটাও বাড়িতে স্ন্যাক্স হিসাবে আপনারা খেতে পারেন, অথবা বাচ্চাদের টিফিনে দিতে পারেন। তৈরি হয়ে গেল চটপটি মশলাদার আলু। আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, রান্নাগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। এটা লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আজ আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন। টাটা।